সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর হচ্ছে এনার্জি কিভাবে বের করবো। এনার্জি দুই ধরনের হয়, কাইনেটিক এনার্জি মানে একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে স্থিতিশক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগ করলে আমরা টোটাল এনার্জি পাই, সেটা বের করবো। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সূত্র, y = a sin ওমেগা t প্লাস ফাই। এটাকে আমরা নর্মালি একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাই, আমরা জানি। তো ওইখান থেকে জাস্ট ওমেগাটা বাইরে চলে আসবে আর সাইন কসে পরিণত হয়ে যাবে। আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার = 1। এখান থেকে যদি আমরা হচ্ছে কস স্কোয়ারটাকে এক সাইডে রেখে সাইন স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে 1 - সাইন স্কোয়ার চলে আসে। আর এই কস স্কোয়ারের কস্ট যদি শুধু কস রাখি, তাহলে এই স্কোয়ারটা এই সাইডে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √1 - সাইন স্কোয়ার হয়। তো এখানে এটাই করা, যে কসের পরিবর্তে √1 - সাইন স্কোয়ার লেখা, আর এই পুরোটাই তো থিটা, সো এই পুরোটাকে এইভাবে নর্মালি লিখে দেওয়া হচ্ছে। দেন এখানে কি হলো, এখানে হচ্ছে আমাদের সাইন ওমেগা টি প্লাস থিটা ফাইকে হচ্ছে y/a ধরা হচ্ছে। এখন এটা ধরা হচ্ছে না আসলে, মানে নর্মালি আমরা এখানে একটা সূত্র দেখে আসলাম না, সাইন ওমেগা টি প্লাস ফাই, এখান থেকে এটাকে জাস্ট এটা নিচে নিয়ে আসা হচ্ছে, এই সাইডে না রেখে এখানে নিচে নিয়ে আসা হলো, তাহলে হচ্ছে এই সূত্রটা পাই। সো ওখান থেকে আমরা কি বলতে পারি যে এই পুরো সাইন ওমেগা টি প্লাস ফাই এর পরিবর্তে y² ডিভাইডেড বাই a² লিখতে পারি। তারপর নর্মালি হচ্ছে এখানে লসাগু করলে a² - y² আর ডিভাইডেড বাই a² থেকে এই রুটের সাথে স্কোয়ারটা কেটে যাবে, আর এই এ আর এটা কাটাকাটি হয়ে গেলে শুধুমাত্র এই পোর্শনটুকু থাকবে। তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের ভ্যালোসিটির এই সূত্রটা পাই। আর ভ্যালোসিটি যখন ম্যাক্সিমাম হবে, ভ্যালোসিটিকে ম্যাক্সিমাম করার জন্য হচ্ছে আমাদের বিয়োগফলটা যত কম হবে তত বেশি বড় হবে হচ্ছে ভ্যালোসিটি। তার মানে y এর ভ্যালু যদি 0 ধরতে পারি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম পাবো। তার মানে এখানে a² থাকবে তখন শুধুমাত্র, তাহলে a² আর রুট কাটাকাটি গেলে a থাকে, তাহলে এখানে ওমেগা a আসবে vmax। অ্যাক্সেলারেশনের সূত্র আমরা ডাবল বা ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছিলাম, আর আমরা জানি যে এই পুরোটুকু পরিবর্তে y লেখা যায়, তাই হচ্ছে এখানে এই পুরোটুকু পরিবর্তে y লিখে দিলাম। তাহলে -ω² হচ্ছে অ্যাক্সেলারেশনের সূত্র। আর অ্যাক্সেলারেশনকে ম্যাক্সিমাম পেতে হলে আমাদের কি করতে হবে, ডিসপ্লেসমেন্টের y এর পরিবর্তে অ্যামপ্লিটিউড দিতে হবে, কারণ হচ্ছে y এর ভ্যালু যত বেশি হবে তত ভালো, আর ম্যাক্সিমাম হচ্ছে অ্যামপ্লিটিউড হতে পারে, তাই এখানে হচ্ছে a দেওয়া হচ্ছে ω² a, আর ω² এর পরিবর্তে k/m বসানো হচ্ছে আর কি, সূত্র অনুযায়ী। আমরা জানি ω = √k/m, সেই সূত্র থেকে বসানো। গতিশক্তির ক্ষেত্রে আমাদের সূত্র 12mv², v এর জায়গায় হচ্ছে আমরা জানি y কে একবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালোসিটি পাই, সেটা লেখা হলো। v এর সূত্র এটা আমরা জানি, তো কাইনেটিক এনার্জির সূত্র ছিল 12mv², v এর জায়গায় হচ্ছে আমরা এইটাকে বসালে এবং এই সবগুলোর উপর স্কোয়ার হবে যেহেতু v², সো এটা করা হবে। আর আমাদের কাইনেটিক এনার্জিকে যদি ম্যাক্সিমাম করতে হয়, তাহলে আমাদের কস থিটার ভ্যালু 1 আনতে হবে, কারণ 1 এর থেকে বড় আর হয় না ভ্যালু। সো 1 বানালে হচ্ছে এখানে জাস্ট m ω² a² থাকে, আর ω² এর ভ্যালু হচ্ছে k/m, সো k/m রাখলে m কাটাকাটি চলে যায়, শুধু k/a² থাকে, তাই হচ্ছে কাইনেটিক এনার্জি 12k/a² সূত্র। আর স্থিতিশক্তি আমরা পাই বা পটেনশিয়াল এনার্জিটা কিভাবে পাই, আমরা হচ্ছে ফোর্সকে ইন্টিগ্রেট করলে, ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে ফোর্সকে ইন্টিগ্রেশন করলে তখন হচ্ছে আমরা স্থিতিশক্তি পাই। সো এখানে f এর পরিবর্তে m এ লেখা যায়, আর এর পরিবর্তে ω²y, কারণ আমরা এর সূত্র জানি -ω²y আর কি, আর মাইনাসটা সামনে চলে আসলো। তারপর এখানে m ω² এর তো এখানে ইন্টিগ্রেশন হবে না, সো এটা বাইরে চলে আসবে, শুধু y এর ইন্টিগ্রেশন করলে, y কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট হবে, সো 0 থেকে y মাইনাস করলে -y আসে, আর মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে, আর এখানে m ω² y² থাকে শুধু, সরি y কে ইন্টিগ্রেশন করলে -y² আসে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে y² আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর y² এর পরিবর্তে y এর যে সূত্রটা, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তা আর সেটার উপরে যে স্কোয়ার হবে, যেহেতু এখানে y² আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের স্থিতিশক্তি সূত্র। আর এখানে যদি আমরা স্থিতিশক্তিকে ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাই, তাহলে আবার সাইনের ভ্যালু 1 হতে হবে, সো এখানে 12k/a² থাকে শুধুমাত্র। আর টোটাল এনার্জির ক্ষেত্রে আমাদের যে পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে এইমাত্র স্থিতিশক্তি আর গতিশক্তি, যেটা দুটা সূত্র পেলাম, এই দুটা সূত্রকে একসাথে যোগ করে দেওয়া হবে। যোগ করার পরে যেটা হয় যে আমাদের এখান থেকে 12k² কমন নেওয়া যায়, তাহলে থাকে হচ্ছে
cos স্কয়ার প্লাস sin স্কয়ার, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সো এখানে 1 থাকে, তার মানে টোটাল এনার্জি সূত্র হচ্ছে হাফ কে এ স্কয়ার। এখানে এটাই বলা যে আমাদের টোটাল এনার্জিটা হচ্ছে একটা এখানে সিম্পল হারমোনিক মোশনের একটা কনস্ট্যান্ট থাকে, এবং টোটাল এনার্জিতে এটা আমাদের অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়ে থাকে টোটাল এনার্জিটা। আর এখানে টাইম আর ডিসপ্লেসমেন্ট মানে টি আর ওয়াই হচ্ছে এই সূত্রে নেই, তাই হচ্ছে টি আর ওয়াই এর উপরে টোটাল এনার্জি ডিপেন্ড করে না, সো ইন্ডিপেন্ডেন্ট এটাই বলা। পটেনশিয়াল এনার্জি গ্রাফটা হচ্ছে আমাদের ইউ আকারে হয়, আর কাইনেটিক এনার্জি মানে আমাদের স্থিতিশক্তির গ্রাফটা হচ্ছে ইউ আকারে হয়, আর গতিশক্তির গ্রাফটা হচ্ছে উল্টা ইউ হয়। তাহলে এখানে এই ইউ বারবার ইউ যে রিপিট হচ্ছে এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি, আর গতিশক্তি হচ্ছে এই যে উল্টা ইউ যেগুলো সেটা, মানে ব্লু কালার এটা। তো আমাদেরকে যদি গতিশক্তি আর স্থিতিশক্তির গ্রাফ আঁকতে বলে তখন এটা আঁকতে হবে। আর এই গ্রাফের ভেতরে কিছু ডেসক্রিপশন আছে যে আমাদের এখানে গতিশক্তি যেটা ব্লু কালারের সেটা 0 থেকে শুরু হয় যখন স্টার্টিং প্লেসে থাকে, এবং কিন্তু গতিশক্তি একদম ম্যাক্সিমাম প্লেস থেকে স্টার্ট হয়। এখানে 3টা পজিশন আছে টোটাল, একটা হচ্ছে ম্যাক্সিমাম পজিশন মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ, একটা হচ্ছে মিনিমাম ডিসপ্লেসমেন্ট এ, আর এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখানে যেটা হয় যে ইকুইলিব্রিয়াম পজিশনে স্থিতিশক্তিটা 0-তে থাকে, এটাই বলা যে পটেনশিয়াল এনার্জি 0-তে থাকে, আর কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমামে থাকে ইকুইলিব্রিয়াম পজিশনে। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ তে যেটা হয় সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এখানে 0-তে আছে, আর আমাদের যেই পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে এটাতে আছে। তার মানে আমাদের মেইনলি এই গ্রাফটা মনে রাখলেই হচ্ছে আমরা এক্সপ্লেন করে দিতে পারবো যে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে কোন পজিশনে আছে, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে কোন পজিশনে আছে। আর এখানে এই গ্রাফের যে কোনো পজিশনে আমরা যদি এই পজিশন ধরি, এই দুইটা পজিশনের যোগফল সবসময় হাফ কে স্কোয়ার হবে, মানে কাইনেটিক আর স্থিতিশক্তির যোগফল যে কোনো পয়েন্টে, গ্রাফের যে কোনো পয়েন্টে হচ্ছে কাইনেটিক আর হচ্ছে পটেনশিয়াল এনার্জির যোগফল সবসময় হাফ কে স্কোয়ার হবে, কারণ এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি, এটা আমরা দেখলাম। আর ফ্রিকোয়েন্সি আর টি এর সূত্র আগের টাতে আমরা দেখেছি, ওটা এখানে আবার লেখা।